আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, কিন্তু আজকে আপনাদেরকে করে দেখাবো শুকনো চালের গুঁড়ো দিয়ে কাঠের জালে কিভাবে ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করতে হয়। আগে আপনাদেরকে দেখিয়েছি গ্যাসের চুলায় চিতই পিঠা কীভাবে করতে হয়, আজ কাঠের জালে করে দেখাবো। দেখে নেওয়া যাক কিভাবে কাঠের জালে শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠে তৈরি করতে হয়। প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম এই কাপের পরিমাণে 1 কাপ শুকনো চালের গুঁড়ো। তারপরে আরও অর্ধেকটা মানে হাফ কাপ দিলাম শুকনো চালের গুঁড়ো, আর হাফ কাপ দিলাম ময়দা। হাফ কাপের থেকে একটু কম ময়দা দিলাম। এবার দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই চালের গুঁড়ো সঙ্গে ময়দা মিশালে পরে পিঠেটা নরম হয়। আর এখানে যে কোনো চালের গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি। আর এই যে জলটা দিয়ে আমি গোলাটা তৈরি করব, এই জলটা আঙুল সওয়া গরম নিতে হবে, মানে যাতে আঙুলে সহ্য পায় সেরকম গরম, যেন অতিরিক্ত গরম না হয়, তাহলে এই চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যাবে আর ভালো ফুলবে না। এবার এই যে বাটির পরিমাণে আমি এখানে 2 বাটি জল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার ভালো করে এইভাবে করে মিশিয়ে নেব। চালের গুঁড়োটা ভালো করে মাখানো যাচ্ছে না, সেই কারণে আরও 1 বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এইভাবে করে মাখিয়ে নেব। একটা গোলা তৈরি করব। আর সেটা কীরকম হবে, কীরকম ঘনত্বের, সেটা পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর এইভাবে ভালো করে মেশাতে হবে একটু সময় ধরে। কাঠের জালে চিতই পিঠা ফুলকো ফুলকো হয় এই কারণেই যে এই গোলাটা ভালো করে ফেটাতে হবে। এই গোলাটা যদি সঠিক পরিমাণে সঠিকভাবে মেশানো হয় বা ফেটানো হয়, তাহলে চিতই পিঠা একদম ফুলকো নরম জালিদার তৈরি হবে। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে একটা লবণ জলের মিশ্রণ তৈরি করব। এখানে 3 চামচ পরিমাণে লবণ নিয়েছি আর তার মধ্যে জল মিশিয়ে রেখে দিলাম। এটা কি করব সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এবার দেখুন ব্যাটারটা আমি আর একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটাকে আমি মিক্সারে নিয়ে একটু ঘুরিয়ে নেব। আগে আমি দেখেছি মা ঠাকুমাদের কাঠের জালে চিতই পিঠা যখন করতেন তারা, তখন তো আর মিক্সার ছিল না, তখন এই ব্যাটারটাকে হাতে অনেকটা টাইম ধরে ফেটাতেন, মানে অনেক সময় ধরে ফেটাতে ফেটাতে যখন একটা সফট আর অনেক বাবলস ক্রিয়েট হতো, আর সেটাই আমি হাতে না ফেটিয়ে এখানে আমি মিক্সারে একটু ঘুরিয়ে নেব। আর মিক্সারে ঘোরানোর পরে হাতে যে ফেটানোর যে কাজটা হবে সেটা একই কাজ হবে। দেখুন মিক্সারে ঘোরানোর পরে কত বাবলস ক্রিয়েট হয়েছে। এই বাবলস ক্রিয়েটের ফলে প্রত্যেকটা পিঠা জালিদার হবে। এখানে কোনো বেকিং সোডা বেকিং পাউডার ছাড়াই ফুলকো ফুলকো নরম তুলতুলে জালিদার চিতই পিঠা তৈরি হবে। আর দেখুন ব্যাটারটা আমি সম্পূর্ণ বাটিতে ঢেলে নিলাম, আর দেখুন কত বাবলস ক্রিয়েট হয়েছে। আর ব্যাটারটা দেখাচ্ছি কীরকম ঘনত্ব এসছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে গোলাটা কীরকম ঘনত্ব এসছে। আমি একটু দেখিয়ে দিই চামচ দিয়ে যে ঘনত্বটা কীরকম, একটা লাইন টানলে বুঝতে পারছেন এর ঘনত্বটা কীরকম এসছে। খুব বেশি ঘনও নয়, খুব পাতলাও নয়। মিক্সারের জারে কিছুটা গোলা রয়ে গেছে, তার মধ্যে আরেকটু জল মিশিয়ে এভাবে ঢেলে দিলাম। আর বন্ধুরা, যাদের বাড়িতে কাঠের উনুন নেই তারা যদি গ্যাসে চিতই পিঠা তৈরি করেন, তাহলে এই ব্যাটারটা রেডি হওয়ার পরে এর মধ্যে
বেকিং সোডা আর বেকিং পাউডার মিশাতে হবে। আর কিভাবে করতে হয় সেটা আমি আমার অন্য ভিডিওতে আমি দেখিয়েছি, আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। এই কাঠের জালে পিঠে তৈরি করব বলে আমি উনুন পাড়ে চলে এসেছি। আগের থেকেই আমি সব রেডি করে রেখেছিলাম। এখানে সাজ বসিয়ে দিয়ে উনুন আগুন জ্বালিয়ে দিয়েছিলাম, আর সাঁচের ভিতরে কিছুটা পরিমাণ অল্প লবণও দিয়ে রেখেছিলাম। লবণটা গরম হয়ে গেছে। এবার যে লবণের জল রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে একটা সুতির কাপড় দিয়ে এইভাবে পরিষ্কার করে মুছে নিলাম। আর এখানে খালি লবণ জলই ব্যবহার করতে হবে, এখানে কোনো তেল ব্যবহার করব না। এই লবণ জল ব্যবহার করার ফলে পিঠেটা খুব সহজেই উঠে আসে। আপনারা এইটা করে দেখবেন, এই টিপসটা নিজেরাই বুঝতে পারবেন। তেল জলের মিশ্রণের থেকে নুন জলের মিশ্রণটা সব থেকে ভালো হয়। আমাদের গ্রাম বাংলায় আমরা প্রত্যেক ঘরে ঘরেই আমরা এই লবণ জলের মিশ্রণটাই ব্যবহার করি। সাজটা গরম হয়ে গেছে, এবার এই ব্যাটারটা এইভাবে দিয়ে দেব। প্রথম খোলা বলি আমরা, মানে প্রথম ব্যাচটা যখন পিঠেটা তৈরি করি তখন বাটিটা ভরে ভরে দেই না। এই কারণেই দেই না যে প্রথম ব্যাচটা কীরকম হয়, যদি মানে না ফুলে ভালো তাহলে সেই পিঠাটা তো ভালো হবে না, নষ্ট হবে গোলাটা। সেই কারণে প্রথম ব্যাচটা দেওয়ার পরে বুঝতে পারবো যে কোথায় মানে ঠিক হলো না, বা সাজ থেকে এই ফাঁকা থেকে স্টিম বেরোচ্ছে, সেইগুলো দেখে আমরা ওর জন্য প্রথম ব্যাচটাতে গোলাটা কম দিই। দ্বিতীয় ব্যাচে ঠিকঠাক করে একদম গোলা ভর্তি করে দিতে হবে। স্টিম যদি সাঁচের ঢাকনার পাশ দিয়ে বেরিয়ে আসে তখন একটা সুতির কাপড় ভিজিয়ে সাইড দিয়ে দিতে হবে, তাহলে স্টিমটা বেরোবে না। দেখুন কত সুন্দর ফুলেছে। প্রথম ব্যাচেই খুব সুন্দর ফুলেছে, কিন্তু আরও ভালো ফুলবে। একটু স্টিম বেরিয়ে যাচ্ছে, তাই এরপরের ব্যাচে আমি একটা সুতির কাপড় দিয়ে দেব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার নুন জল দিয়ে ভালো করে মুছে নিয়ে আবার গোলাগুলো বাটিতে, সাঁচের বাটিতে ভরে ভরে দিয়ে দেব। এই গোলাটার দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ঢাকনাটা দেবেন না, 1 থেকে 2 সেকেন্ড একটু ওয়েট করবেন। দেখুন এরকম ছিদ্র ক্রিয়েট হচ্ছে। এইবার ঢাকনাটা দিয়ে দেব। দেওয়ার পরে ওই সুতির কাপড়টা দিয়ে আমি চারিদিকে এরকমভাবে আটকে দেব, যাতে ভেতরের স্টিমটা বেরিয়ে না যায়। ভিতরের সাঁচের ভেতরের স্টিমটা বেরিয়ে না গেলে পিঠেগুলো খুব সুন্দর ফুলে উঠবে আর অসংখ্য জালিযুক্ত পিঠে তৈরি হবে। এই পিঠের গোলাটা দেওয়ার পরে ঢাকনা আটকানোর পরে 2 মিনিট পরেই ঢাকনাটা খুলে নিতে হবে। যদি বেশি টাইম হয়ে যায় তাহলে পিঠের পেছনটা দাগ হয়ে যায়, অর্থাৎ একটু লালচে হয়ে যাবে। এই দেখুন আমার যেমন হয়ে গেছে, একটু দেরি হয়েছে বলে, কিন্তু ভীষণ সুন্দর ফুলেছে। অসংখ্য জালিযুক্ত পিঠে তৈরি হয়েছে, সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। দেখুন এবার আবার লবণের মিশ্রণ দিয়ে সাজটা ভালো করে মুছে নেব। মুছে নেওয়ার পরে আবার ব্যাটার দিয়ে দেব। আর বন্ধুরা, এভাবেই আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। আর দেখুন গোলাটা দেওয়ার পরে 1 মিনিট মতন ওয়েট করবেন। যখন পিঠেতে ছিদ্র তৈরি হতে থাকবে তারপরেই এই ঢাকনাটা আটকে দেবেন, আর এই সুতির কাপড় দিয়ে চারি সাইডে দিয়ে দেবেন। আর যদি ঢাকনার সাইড দিয়ে স্টিম না বের হয় তাহলে সুতির কাপড় দিতে হবে না। সামনেই তো পৌষ পার্বণ, বাড়িতে কাঠের জালে শুকনো চালের গুঁড়ো দিয়ে এইভাবে চিতই পিঠা তৈরি করুন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সমস্ত পিঠেগুলো রেডি হয়ে গেছে। ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা খেজুরের গুড়
দিয়ে খেলে একদম জমে যাবে, অসাধারণ লাগে বন্ধুরা। দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে, আর ভিতরটা একটু দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, একদম জালিদার। প্রত্যেকটা পিঠা ফুলে গেছে বলে তাই উপরে একটা লেয়ার পড়ে যায়, তাই ওইটা ছিঁড়ে দেখালাম। দেখুন কত সুন্দর হয়েছে। কাঠের জালে ওই কারণেই পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি হয়, কোনো বেকিং সোডা বেকিং পাউডার কিছুই লাগে না। আর এই ফুলকো ফুলকো চিতই পিঠা দুধে ভিজালে মানে সেই পিঠা এতটাই নরম তুলতুলে হয়, চামচ দিয়ে তোলা যায় না, তার আগেই ভেঙে যায়। তাই আমি কিছু পিঠে দুধে ভিজিয়ে দেখাচ্ছি। এখানে আমি 500 ml একটু বেশি দুধ নিয়েছি, কয়েকটা এলাচ দানা ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম খেজুরের গুড়। এখানে যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টি দেবে। আর এখন যেহেতু খেজুরের গুড় বাজারে পাওয়া যাচ্ছে, তাই আমি খেজুরের গুড়ই দিলাম। খেজুর গুড় দিলে টেস্ট খুব ভালো আসে। আর এই দুধটা বেশি গাঢ় করা যাবে না, পাতলা পাতলা রাখতে হবে, তাহলে পিঠেটা খুব সুন্দরভাবে ভিজবে। দুধটা আমার আগে থেকে জাল করা ছিল, দুধটা যখন ফুটে উঠেছে এইবার সমস্ত পিঠেগুলো এই দুধের মধ্যে দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই পিঠেগুলো দেওয়ার পরে 5 মিনিট মতন ফুটিয়ে নেব, 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আটকে রেখেছি। পরের দিন সকালে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে পিঠেগুলো। যেহেতু আমি পিঠেগুলো রাতে করেছি তাই পরের দিন সকালে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন যে পিঠেগুলো কতটা জালিদার হয়েছে, মানে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই শীতে নিজের খেয়াল রাখুন।